দুনিয়ার ভিতরে যারা আসছে তোমার আমার সামনে পাঁচটা মামলা বড় ভয়ঙ্কর। এক নাম্বার মামলার নাম হলো মরণের মামলা, দুই নাম্বার মামলার নাম হলো কবর ঘরের মামলা, তিন নাম্বার মামলার নাম হলো হাসরের মাঠের মামলা, চার নাম্বার মামলার নাম হলো মিজানের মামলা, পাঁচ নাম্বার মামলার নাম হলো ফুলসিরাতের মামলা। কয়টা হলো? সবাই জোরে বলেন কয়টা? তাহলে নারী হোক আর পুরুষ হোক, ও ঘরের আম্মা জান, তুমি কি জানো তোমার আমার সামনে পাঁচটা মামলা? নারী হয় আর পুরুষ হোক না কেন, ধনী হোক আর গরিব হোক না কেন, যেই হয় না কেন, মানুষ বলতেই তার জন্য পাঁচটা মামলা। একটা হলো মরণের মামলা, দুই নাম্বার কবর ঘরের মামলা, তিন নাম্বার কিয়ামতের মামলা, চার নাম্বার মিজানের মামলা, পাঁচ নাম্বার হলো ফুলসিরাতের মামলা। এই পাঁচটা মামলার ভিতরে মরণের মামলা যার ভালো হবে, কবর ঘরের ভিতরে তার সাথে ভালো ব্যবহার হবে, হাসরের মাঠে তার ভালো ব্যবহার হবে, মিজানে তার জন্য ভালো হবে, মিজানে ফুলসিরাতের ময়দানে তার জন্য ভালো হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা, দুনিয়ায় মামলায় যদি বিপদে পড়ে তাহলে 10 জন আগে আসে। কথা বলেন ঠিক না বেঠিক? নিজের ভাই আগে আসে, ভাই না আগে আসলে স্বাস্থ্য ভাইরা আগে আসে, দলের নেতা নেত্রীরা আগে আসে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আখিরাতের এই পাঁচটা মামলা তোমার আমার জন্য রে ভাই। এই মামলা দুনিয়ার মামলায় যদি ঠকে যাও, ওই সুপ্রিম কোর্টের ভিতরে তুমি ঠকে গেছো, আরেক কোর্টের ভিতরে মামলা করে জিতার আশা আছে। বাংলাদেশের সমস্ত কোর্ট তোমাকে কেউ খালাস দেয় নাই, আন্তর্জাতিক আদালতে তোমার মামলা করার সুযোগ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু আখিরাতের মামলা, ও ঘরের আম্মা জান, ও এলাকার যুবক, ও আমার পর্দার মা বোনেরা, ও মুরব্বী বাবা, তোমার আমার সামনে কিন্তু পাঁচটা ভয়ানক মামলা। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, নামাজ কালাম যারা পড়ো না, জিকির আজকার যারা করো না, তেলাওয়াতুল কোরআন যারা করো না, আল্লাহর ঘর যারা চেনো না, মাদ্রাসা মসজিদ যারা চেনো না, আলেম উলামার মহব্বত অন্তরে যাদের নাই, এই মানুষগুলো মরার পরে তো মরণেই ধরা পড়বে। কথা বলেন ঠিক না বেঠিক? মরণের সময় প্রথম মামলায় ফেল হয়ে যাবে। ও ঘরের আম্মা জানেরা, এজন্য লম্বা চড়া কোনো কথা নাই, আমরা প্রত্যেকেই কিন্তু পাঁচটা মামলার আসামি। কয়টা মামলার আসামি? পাঁচটা মামলার আসামি। তুমি আমি এই দুনিয়ার ভিতরে আছি। তুমি কি জানো ওই পদ্মা নদীর ভিতরে কালবৈশাখী ঝড় যখন শুরু হয়, ঝড় কিসের ঝড় বলেন? কালবৈশাখের ঝড়। ওই কালবৈশাখী ঝড়ের ভিতরে যদি নদীর এপার থেকে ওপারে নৌকায় রওনা দেয়, তাহলে মাঝি তুমি আগে দেখে নাও তোমার নৌকার তক্তা ভালো আছে কিনা। কথা বলেন ঠিক না? তোমার বইটা ভালো আছে নাকি? যদি না দেখে ভাঙা নৌকা নিয়ে যদি তরি পাড়ি দিবার চাও, কালবৈশাখীর ঝড়ে তোমার পানি ঢুকবে নৌকার ভিতর, ওপারে আর উঠতে পারবা না। কথা বলেন ঠিক না বেঠিক? ওপারে কিন্তু উঠা যাবে না। এই বাবা, তুমি আমি আছি দুনিয়ার ভিতরে একটা সাগর। এই সাগর, এই তোর তুমি আমি প্রত্যেকেই কিন্তু আমরা নৌকার ভিতরে আছি, ভাসতেছি ভাসতেছি। 3.5 হাত নৌকার মাঝি। আমরা সবাই কয় হাত মাঝি? 3.5 হাত নৌকার মাঝি। এখন আমার আপনার এই অনন্তকালের সফরের দিকে যাত্রা, মরণ একটা। আমাদের ঘর হলো কবর ঘর। এই কবর ঘরের ভিতরে রওনা দিয়েছি প্রত্যেকেই, কদম বা কদম প্রতিনিয়ত আমরা কবরের দিকে আগায় যাচ্ছি। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আমাকে দেখা লাগবে মাঝি যেমন নাকি ওই সফর শুরু করার আগে, নদী পথে যাত্রা করার আগে তার বইটা ঠিক আছে কিনা দেখা লাগে, নৌকার তক্তাগুলো ঠিক আছে কিনা দেখা লাগে, ঠিক তোমার আমার জন্য দেখা লাগবে ওই কবর ঘরে যাওয়ার আগে আগে নামাজের তক্তা ভালো আছে কিনা দেখা লাগবে, রোজা ভালো আছে কিনা দেখা লাগবে, যাকাতের তক্তা ভালো আছে কিনা দেখা লাগবে। যদি ভাঙ্গা চূড়া নামাজ দিয়া রওনা হও, কবর ঘরে গেলে কোনো রক্ষা হবে? রক্ষা হবে নাকি? বলেন, আমার কবরে আমাকে আপনাকে জবাবদিহি করা লাগবে। আমার নেতা আমার কবরে জবাব দেবে? দেবে নাকি? আমার পিসাব জবাব দেবে? আমার নেত্রী জবাব দেবে?
আমার কবরের প্রশ্নের জবাব আমাকেই দিতে হবে। কথা বলে ঠিক না ঠিক? ঘরের আম্মা জান, এজন্য আমি আপনি প্রত্যেকেই কিন্তু 5টা মামলার আসামি।